এন্ট্রি লেভেলের আরও একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গিয়েছে রিয়েলমি সি থ্রি নামে একটি স্মার্টফোন আজকে তারা লঞ্চ করেছে এবং যার প্রাইস রাখা হয়েছে 332 ভার্সনের জন্য 6,999 এবং 464 ভার্সনের জন্য 7,999 রুপি। সো বাংলাদেশের মার্কেটেও এই ফোনটা 10 থেকে 12,000 টাকার মধ্যে পাওয়া যাবে ইজিলি। সো হে গাইস, শান্ত হিয়ার রিয়েলমি সি থ্রি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানাচ্ছি এই ভিডিওতে। অবশ্যই নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। রিয়েলমি সি থ্রির ডিজাইন এবং বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা রিয়েলমি 5i এর মতো। পুরো ফ্রেম এবং ব্যাক প্যানেলটা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ফ্রন্টে রয়েছে 6.5 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। উপরে আমরা ছোট একটি নচের দেখা পেয়ে যাব, আর সেখানে রিয়েলমি সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করেছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি। তার সাথে এই ফোনটির রিয়ার সাইডে ইউজ করা হয়েছে 12+2 মেগাপিক্সেলের ক্যামেরা। সো বুঝতেই পারছেন যে ক্যামেরা সেটআপটা অনেকটাই অ্যাভারেজ লেভেলের হতে পারে। তার সাথে পারফরমেন্সের জন্য এই ফোনটির মধ্যে মিডিয়াটেকের জি70 প্রসেসরটিকে ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের জি70 প্রসেসরটি এই বাজেট অনুযায়ী গেমিং এর ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। মিডিয়াটেক তাদের জি সিরিজ এনেছে শুধুমাত্র গেমিং এর জন্য এবং এই ফোনটা এন্ট্রি লেভেলের একটি গেমিং ফোন হতে চলেছে। 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা এই অক্টাকোর প্রসেসরটি ফোনের যে কোনো টাস্ক বাজেট অনুযায়ী একদম হ্যান্ডেল করতে পারবে। সো বাজেট অনুযায়ী ক্যামেরাটা একদম অ্যাভারেজ লেভেলের হলেও পারফরমেন্সটা কিন্তু মোটেও খারাপ হবে না। তার সাথে এই ফোনটি থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে মিস করব, যদিও কিনা রিয়েলমির সি সিরিজে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, রিয়েলমি সি থ্রি স্মার্টফোনটির 464 ভ্যারিয়েন্টটি পাওয়া যায় প্রায় 8,000 রুপিতে, যেটা কিনা বাংলাদেশি টাকায় 11 থেকে 12,000 টাকার মতো পড়বে। অপরদিকে রিয়েলমির 5i স্মার্টফোনটি পাওয়া যায় 9,000 রুপিতে, যেটা কিনা বর্তমানে বাংলাদেশে 13,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। সো ওভারঅল রিয়েলমি সি থ্রি স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী অনেকটাই পিছিয়ে রয়েছে রিয়েলমি 5i স্মার্টফোন থেকে। আর রিয়েলমি সি থ্রি ফোনটির মধ্যে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিনা নর্মাল চার্জিং স্পিড সাপোর্ট করে। ফাস্ট চার্জিং এর কোনো ফিচার দিলে হয়তো আরো ভালো হতো। আর হ্যাঁ, রিয়েলমি সি থ্রি ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি ইউআই এর সাথেই আসে। ভালো হয়েছে যে তারা কালারওয়েজ 6কে এই ফোনটির মধ্যে দেয়নি, একদম রিয়েলমি ইউআই এর সাথে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো আপনার ইউজার এক্সপিরিয়েন্স আরো বেটার হবে রিয়েলমির অন্যান্য সব ফোন থেকে। সো বন্ধুরা, এটা যেহেতু একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন, তাই এখানে আপনারা এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ডের জন্য ডেডিকেটেড একটি স্লটও দেওয়া হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে তো আগামী 14 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি বিক্রি শুরু হবে। বাংলাদেশের মার্কেটে আমরা এই মাসের শেষ নাগাদ এই ফোনটিকে বাজারে দেখতে পারি এবং প্রথম কিছুটা বেশি দাম হলেও পরবর্তীতে 10 থেকে 12,000 টাকার মধ্যেই এই ফোনটি পাওয়া যেতে পারে। এখানে আপনারা বুঝতেই পারছেন যে 12,500 কি 13,000 টাকার মধ্যে যেহেতু রিয়েলমি 5i ফোনটি পাওয়া যাচ্ছে, সো ওভারঅল রিয়েলমি সি থ্রি ফোনের 464 ভেরিয়েন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনার বাজেট 10,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে রিয়েলমি সি থ্রির 332 ভার্সনটি আপনার জন্য বেস্ট হবে। এর সাথেও মার্কেটে কিন্তু আরো অনেক অপশন অ্যাভেলেবল রয়েছে, যেমন রেডমি ওয়াই3, রেডমি নোট 7 ইত্যাদি ইত্যাদি। এট দ্য এন্ড আপনি কেন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাচ্ছেন না রিয়েলমি সি থ্রি ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আর যাওয়ার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।